যখন মনে চায় বলবেন আল্লাহ বলাইলে, এরপরে জোহরের নামাজ হবে। এই জন্য জোহরের নামাজ দিয়ে আমাদের কোনো টেনশন নাই। আরে কথা কয় না কেন? তাহলে আপনারা বসে বসে নিরিবিলি কথা শুনবেন, তাই যে হাত কেন করুন? এটা জরুরি কথা খেয়াল রাখবেন। যাদেরকে আল্লাহ সম্পদ বেশি দেন তাদের শত্রু বেশি হয়, এটা খুব খেয়াল রাখবেন। যাদেরকে আল্লাহ সম্পদ, তাদের কি হয়? সাহিবুল নেয়ামত মাহসুদ হয়। যাকে আল্লাহ নেয়ামত দেন তার হাসেদ বেশি, হিংসুক বেশি। আর মুসলমানদেরকে আল্লাহ দুনিয়াবী নেয়ামত, উখরুবী নেয়ামত, জাগতিক নেয়ামত, আধ্যাত্মিক নেয়ামত, ইহুদি খ্রিস্টান, অগ্নিপূজক ব্রাহ্মণ, মোদি সরকার, এই সবার চাইতে মুসলমানদেরকে আল্লাহ রুহানি সম্পদ বেশি দান করেছে। যেমন মুসলমানদেরকে আল্লাহ বাইতুল্লাহ শরীফ দান করেছে, এটা বেঈমানদের কারোর কাছে নাই। এই বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আরে কথা কয় না? আর ওই ফকিন্নির গোলাদের কাছে এগুলো নাই। এই কারণে তারা মুসলমানদের কিবলা দখল করার ষড়যন্ত্র করে। এটা একটা নেয়ামত। মুসলমানদের কাছে আরেকটা নেয়ামত মসজিদে নববী শরীফ। কি? মসজিদে নববী শরীফ। ইহুদিদের কাছে তাদের কোনো সংরক্ষিত মসজিদ নেই, খ্রিস্টানদের কাছে তাদের নবীর নামের কোনো মসজিদ নেই। অগ্নি পূজক আর ব্রাহ্মণদের কথা বলে তো লাভ নাই। মোদির কাছে তো সন্ত্রাস ছাড়া আর কিচ্ছু নাই। তো মদিনা শরীফের কারণে অন্যরা আমাদের দুশমন। 3 নম্বর, কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে দান করেছেন। বেঈমানদের কাছে কোরআন শরীফের এই দৌলত নাই। এদের পয়গম্বর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাব তাদের কাছে সংরক্ষিত নাই। এই কারণে তাদের হিংসা। মুসলমানদের কাছে কোরআন থাকে কেন? আমরা ষড়যন্ত্র কইরা কোরআন মজিদের কোন শব্দ, অক্ষর, নোক্তা, বুন্দা বেষ্টন করতে পারি না কেন? এই জন্য বেঈমানরা আমাদের দুশমন। কথা আপনারা বুঝতেছেন না? কোরআনের কারণে দুশমন, বাইতুল্লাহ শরীফের কারণে দুশমন, মসজিদে নববীর কারণে দুশমন। মসজিদে আকসা মুসলমানদের দ্বিতীয় কিবলা অথবা প্রথম কিবলা। এই প্রথম কিবলাটা অন্যান্য পয়গম্বর আগে নামাজ পড়েছেন এইখানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কিবলাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে, হুজুরের মাধ্যমে উম্মতে মুহাম্মাদিয়াকে দান করেছেন। বেঈমানরা এই জন্য মুসলমানদের দুশমন। কথা কয় না? বেঈমানরা মুসলমানদের দুশমন। বাবরি মসজিদের কারণেও বেঈমানরা মুসলমানদের দুশমন। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ মসজিদের কারণে বেঈমানরা মুসলমানদের দুশমন। কথা কয় না? বেঈমানরা মুসলমানদের দুশমন। যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন সবাই পরে, আর উম্মতের সংখ্যা হুজুরের বেশি। এরা কয় যে কিরে পরে এসে এত বেশি গা? বড় ভাইয়ের কোনো পোলাপান নাই, মেজ ভাইয়েরও আছে খুব টুকটাক, আর ছোট ভাইয়ের পোলাপান ছেলে হইল 20টা। এখন বড় ভাইয়ের মেজ ভাই দুশমন। ইহুদিরা পুরাণ ধর্মমতের অনুসারী, খ্রিস্টানরা এর পরে, মুসলমানরা সবাই করে। আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ভিন্ন ভিন্ন ভাবে ইহুদিদের থেকে বেশি, ভিন্ন ভাবে খ্রিস্টানদের থেকে বেশি, ভিন্ন ভাবে মুদির কট্টরপন্থী হিন্দুদের থেকেও মুসলমানদের সংখ্যা বেশি। এই জন্য এরা মুসলমান দুশ্মন। মুসলমান মাইরা সাফ করে বলাইতে চায়,
কিন্তু মুসলমানকে মারলো শেষ হবে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره কে বুঝছেন কয়জন মারবি তোরা কয়জন মারবি মরবো জান্নাতে যাবে কি ফকিন্নির ফলাতে জাহান্নামে যাবে আমরা মরার কারণে খুশি না বেজা আবার পাতা হেলে দে আবার পাতা হে মুবি পাতা হে মুখ আর মেয়া আমাদের ইতিহাস তো আরেকটা আমরা বাদশার দরবারে তখন নেজার বল্লম খাইয়া মরি তখন আমরা বলি কুস্তু বরাতিন কাবা আমরা তখন বাদশার দরবারে বল্লম খাইয়া মরি আমরা তখন বলি কুস্তু বরাতিন কাবা কাবার রবের কসম আমি কিন্তু সাকসেসফুল আমি গেইনার আমি উইনার কেন আমি জানলাম शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा हयाते जावेदानी मिलती है तो फना होकर फना बिल्लाह की तह में बका का राज मुज़मर है फना बिल्लाह की तह में बका का राज मुज़मर है जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ আমি জানতে চাইতেছি ঈমানের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দিল্লি সহ সারা দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করার জন্য নিজের জান আর মালের নজরানা পেশ করার জন্য কারা কারা বের আছেন না না স্লোগান রাখবেন মামুনের জন্য ওইটাই না আপনারা মন করে স্লোগান দিয়েছেন আমি স্লোগানের হুজুর না আমি সাদা সিধা মানুষ হায় এত সোজা না সোজা কয়েকজন মাইরে মনে করবি যে শেষে ইসলাম لا يبقى على الأرض بيت مطر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز أو بذل ذليل ও মুদি তোকে আমরা তোমারই ইসলামের না হুজুরের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্যে জুতা মারামারি নেই কথা কয় না কেন ও মুদি তোরে আমরা একটা মেসেজ দিতে চাই ও মুদি তোরে আমরা একটা মেসেজ দিতে চাই ওই সময়টা বেশি দূরে নয় রাসূল বলেছেন লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি দালিল পৃথিবীর কাঁচাঘর পাকাঘর পৃথিবীর বিল্ডিং পৃথিবীর তাবু পৃথিবীর বাংলাদেশ পৃথিবীর ভারত পৃথিবীর পাকিস্তান পৃথিবীর আমেরিকা পৃথিবীর রাশিয়া পৃথিবীর জাপান জার্মান অস্ট্রেলিয়া রাসূলের ঘোষণা যদি শুদ্ধ হয় বিশুদ্ধ হয় আর সঠিক হয় আসলেও সঠিক আমরা বলবো তোর ভারতের মধ্যে ইসলামের পতাকা উড্ডীন হবে بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام بعز عزيز وبذل دليل হয়তো ইচ্ছাকৃত ইসলাম গ্রহণ করবি না হলে মুজাহিদদের তরবারির আঘাত খাইয়া ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে ওয়াজ বুঝতেছেন মুসলমানদের শত্রু বেশি কারণ বাইতুল্লাহর মালিক মুসলমান মসজিদে নববীর মালিক মুসলমান বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা নিস্তরা কয়দিন রাত আরে ব্যাংকের ম্যানেজার টাকা গনে মালিক সেই না বাইতুল মুকাদ্দাস তোরা বাহারা বাড়িতে রাখতেছিস রাত
আবার পুনরুদ্ধার করবে। কথা কয় না কেন? আরে তোরা বুঝিস না ভাই, বাবরি মসজিদ তোরা পাইছস, আরে মামুলের মাথায় ঢুকছে বাবরি মসজিদ বানাইবে। আমি তো আদর করি এমনি বলি, ওর মাথায় ঢুকছে যা বাবরি মসজিদ বানাবে। আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম প্রিয় সরকার যা বাবরি মসজিদ নামের মসজিদ বানাইতে দিতে চায় না, আমাদের ইসলাম প্রিয় সরকার। ইসলাম প্রিয় সরকার বাবরি মসজিদ নামে মসজিদ বানাইতে দিতে চায় না, কারণ বাবারা অসন্তুষ্ট হবে। আমরা বাবাদের অসন্তুষ্টি আর সন্তুষ্টি নিয়ে চিন্তা করি না, সন্তুষ্টি নিয়ে চিন্তা করি। 26শে ফেব্রুয়ারি মামুনের ওইখানে বলেছিলাম আমি যে মসজিদের কোনো নাম নাই, বলেন কি নাম? সবাই বাবরি মসজিদ। আমি বললাম এই মসজিদের কোনো নাম নাই, কারণ আমরা সরকার বিরোধী না, সরকার বলছে মসজিদ নাম পাল্টাও, আমরাও পাল্টাইতে আছি, মসজিদের কোনো নাম নাই, আপনারা বলেন কি নাম? বাবরি মসজিদ। বললাম মসজিদের কোনো নাম নাই, আপনারাই বলেন কি নাম? বাবরি মসজিদ। মসজিদের কোনো নাম নাই, আপনারাই বলেন কি নাম? কি নাম? আমি বলছি সরকার আমার বিরুদ্ধে কিছু করতে পারবে? আমি বলি নাই, জনগণের বাবরি মসজিদ। কথা কয় না কেন? আমার এক বাবরি মসজিদ দিয়ে উদ্বোধন হবে, নামবিহীন বাবরি মসজিদ। আমার মনটাই বলে সারা বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে একটা একটা বাবরি মসজিদ হবে। আসলে মজমাটাই এমন, আমি ঠান্ডা দেখতে চাই, খালি না মজমাটাই এমন, সব নওজওয়ানদের अब फतह मुबी पढ़ते रहो तुम, পূর্ণ বিজয় বলতে থাকো তোমরা। अब फतह मुबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम, तूफा की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बाके समंदर भी कंगालो, आए लश्कर इस्लाम के जापाज जियालो। আমি ফার্সি পুরো বিকাল বাংলা পড়িস না, এই যে এলেমের মজা পাবি বেটা। আই লস্কর ইসলাম কে জাবাজ জিয়ালো, तुम खालिदो तुम खालिदो दर्राल की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बया हो। तुम खालिद दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बया हो, तुम तारिक टीपू के तारिक बिन ज़ियाद सक़ाफ़ी, तारिक बिन ज़ियाद सक़ाफ़ी, टीपू सुल्तान सदर अली मोहम्मद टीपू, तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो। डट जाओ तुम रज़ी मैदाने जमे जाओ, डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो। তোমরা কোমরে গামছা বাঁধে দাঁড়িয়ে যাও, বুশ কেন, কলিং বয়েল কেন, ডিকশনারি কেন, টাম কেন, ভ্লাদিমির পুতিন কেন, মোদি কেন, সারা দুনিয়া তোমাদের সামনে সারেন্ডার করতে বাধ্য। आग तो दर्रार की अजमत का निशा हो, तुम कासिम महमूद की गैरत का बया हो, तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो। डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। ইসলামের বাদশাহীরা তোরা জানিস না তোদের মূল্য কত, তোদের ভিতরে কি জাওহার লুকাইতে আছে তোরা জানিস না। তোরা উল্টা পাল্টা টেলিভিশন মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, নিজের ভিতরে জাওহার নষ্ট করে ফেলতে। তোদের এক একজন সারা দুনিয়াকে বিজয় করার জন্য যথেষ্ট। এই তোরা খালেদ ওলীদের সাথে 10,000 সেনাবাহিনী আর বামার আলমারির নেতৃত্বে 60,000।
খালেদকে জিজ্ঞেস করেন এই 60,000-এর মোকাবেলায় কত লোক পাঠাবো? আবু ওবায়দা ইবনে জাররাহ জিজ্ঞেস করলেন কত লোক পাঠাবো? কয়েকজন হইলে ভাই, বেশি লাগবে। বলেন না কতজন, বলেন না কতজন। খালেদ বলছেন যে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো 60,000-এর মোকাবেলার জন্য আমি খালেদ একাই যথেষ্ট। কথা কয় না কেন? ওবায়দা জিজ্ঞেস করেছেন, খালেদ আপনি এই কথা কেমনে বলছেন? কয় যে এরা মুশরিক আর বেঈমান, তাওহীদ না থাকার কারণে এরা মৃত, আর আমি আল্লাহ পাকের মুমিন মুওয়াহহিদ, তাওহীদ আমার কাছে থাকার কারণে আমি জীবিত। সারা দুনিয়ার কাফের মৃত, খালেদ জীবিত। আমার তরবারি আছে, মৃত সবাই মিলে খালেদের সাথে পারবে? আপনারা আমার কথা বুঝেন? কে কে বুঝেন? এই জন্য হারাম খাওয়া যাবে, তাহাজ্জুদ কাজা করা যাবে, আউয়াবিন কাজা করা যাবে, ইশরাক কাজা করা যাবে, চাষ কাজা করা যাবে না। মালিকের থেকে শক্তি নিব, হুম বিল লাইলি রহমান ওয়া বিন নাহারি ফুরসান। রাত্রে এরা মুসাল্লার উপরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের পক্ষ থেকে শক্তি আনে, দিনের বেলায় ময়দানে জিহাদে শক্তিকে সাপ্লাই দেয়। আলেমুল ইলমরা, দিনদার পরেজগার মুত্তাকি মানুষরা রাতে কম ঘুমাইবা, মালিকের সাথে সম্পর্ক করবা, নুসরত আর সাহায্য মালিকের পক্ষ থেকে অবতীর্ণ হবে। আপনারা কি আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন? তার কাছে সম্পদ বেশি, তার শত্রু বেশি। রুহানি সম্পদ কার কাছে বেশি? মুসলমানের কাছে। কার কাছে? বাইতুল্লাহ শরীফের মালিক কে? বাইতুল্লাহ শরীফের মালিক কে? মুসলমানরা। বাইতুল্লাহ শরীফের মালিক কে? মসজিদ নববী কার কাছে? বাইতুল মুকাদ্দাস আসবে কার কাছে? বাবরি মসজিদ কারা বানাবে? কথা কয় না কেন? কোরআন শরীফ কার কাছে? তো শক্তি কার কাছে? কথা কয়। কাফেরদের সংখ্যা বেশি ব্যক্তিগতভাবে, ইহুদিদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? খ্রিস্টানদের সংখ্যা বেশি না মুসলমানদের সংখ্যা বেশি? ভারতের হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? বৌদ্ধদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি? আল্লাহর কসম, সম্মিলিতভাবে হেরা বেশি, আর সামগ্রিক সমষ্টিগতভাবে আমরা বেশি। কথা কয় না? এই জন্য হেরা কয় কি রে, সবার পরে এসে সুস্থ হয়ে নম্বর মোহাম্মদ, সবার পরে এসে এত গোলাপান কা। এই জন্য সবাই মুসলমান আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। কথা কয়। সারা পৃথিবী চলে তেল দিয়া, কি দিয়া? আর তেলের 75% মুসলমানের। সারা পৃথিবী চলে কি দিয়া? তেলের 75% চলে কার কাছে? সারা পৃথিবীর জায়গা 42% জায়গা মুসলমানের। সারা পৃথিবীর 100% জায়গার মধ্যে 42% জায়গা জুড়ে মুসলমানের কাছে। বুঝতেছেন আমার কথা? তেল বেশি কার কাছে? জায়গা বেশি কার কাছে? এবং জায়গা কোন সরদপ্পরের জায়গা না, সারা পৃথিবীর মিডলের জায়গা। একদম সারা পৃথিবীর মিডল যেটা, এটা সৌদি আরব সহ, মিশর সহ, কাতার, বাহরাইন, আবুধাবি সহ, এই সব একদম পৃথিবীর মাঝখান মুসলমানের। বেঈমানরা একবার চাইছিল যে ওদের থেকে তেল না নিয়ে আমরা সূর্যকে দিয়া চলবো। সূর্যের থেকে তাপমাত্রা নিয়ে আমরা চলবো। এরা এদের বিজ্ঞানীদেরকে কাজে লাগাইছে। গবেষণার পরে দেখা গেছে যদি সূর্যের থেকে সরাসরি তাপমাত্রা নিতে হয়, সোজা বাইতুল্লাহর সাথে পড়বো। এটা আমার কথা বুঝে না, কে বুঝছেন? আপনি দেখুন, এটা চাইছিল আমরা সৌদি আরবের থেকে তেল নিব না, আমরা কাতারের থেকে তেল নিব না, আমরা বাহরাইনের থেকে তেল নিব না, আমরা আবুধাবির থেকে তেল নিব না, আমরা ইরাকের থেকে তেল নিব না, আমরা আফগানিস্তান থেকে তেল নিব না, আমরা আমাদের সবকিছু
চালাবো সূর্যের আলো দিয়া, তাপমাত্রা দিয়া। এরা এর জন্য গবেষণা করেছে। গবেষণায় দেখা গেছে যদি সূর্যের থেকে নিতে হয় সৌদি আরবকে আগে দিতে হবে। কথা কয় না কেন? এই জন্য তারা এই রাজনীতি বাদ দিয়া অন্য লাইনের রাজনীতি শুরু করছে। তেল বেশি কার কাছে? আরে পেট্রোল বেশি কার কাছে? ডিজেল বেশি কার কাছে? গ্যাস বেশি কার কাছে? অন্ন বেশি কার কাছে? আরে কথা কয় না কেন? ওয়াজ বুঝেননি? পৃথিবীতে একমাত্র মুসলমান, একটা ধর্মের অনুসারী মুসলমান, একসাথে 53টা কান্ট্রি মুসলমান। সুবহানাল্লাহ কয় না? মুসলমানদের কাছে 53টা কান্ট্রি। বেঈমানরা কি রে? এরা পরে এসে এত কান্ট্রির মালিক। ব্যাপারটাকে এই জন্য দুশ্মন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। পৃথিবীর সবচাইতে মানুষের অর্থনৈতিক মূল্যায়নের জন্য একটা দামি জিনিস হলো কারেন্সি, দেশের মুদ্রা। মুসলমানদের মুদ্রার দাম বেশি। কুয়েতের মুদ্রা সারা দুনিয়ার সবচেয়ে দাম। কথা কয় না? আরে আপনার ডলার 80 টাকা 83 টাকা বাংলাদেশে, ইউরো বলেন কাছাকাছি, আর আপনার সিঙ্গাপুরেরটা বলেন আরো নিচে। কিন্তু কুয়েতের দিনারের দাম বাংলাদেশে কমপক্ষে 250 টাকা। কথা কয় না? তাহলে মুসলমানদের কাছে মুদ্রার দাম বেশি। মুসলমানদের মুদ্রা সারা দুনিয়াতে দাম বেশি। IMF, বিশ্ব ব্যাংকে মুসলমানদের, শুধু মুসলমানদের টাকা আছে প্রায় 800 বিলিয়ন ডলার। সারা দুনিয়াকে তারা মাত্র 319 বিলিয়ন ডলার দেয়। করোনার ঋণ তাও সুদের উপরে। বিনা সুদে মুসলমান কান্ট্রির টাকা বহু আগের হিসাবে 800 বিলিয়ন ডলার IMF বিশ্ব ব্যাংকের মধ্যে জমা। সেইখান থেকে মানুষ ছাত্ররা সারা দুনিয়াকে 319 বিলিয়ন ডলার দেয়, আর বাকিগুলা তারা মজা মাইরা ব্যবহার করে। তাহলে ওইখানেও তাদের ব্যাংক দেউলিয়া হয়ে যাবে মুসলমানদের টাকা যদি না থাকে। ঠিক? মুসলমানদের কাছে রুহানি শক্তি বেশি, রুহানি নিয়ামত বেশি। মুসলমানদের কাছে জাগতিক শক্তি বেশি। কথা কয় না? জাগতিক সম্পদ বেশি। এই জন্য মুসলমানদের দুশ্মন বেশি। যাদের দুশ্মন থাকে এদেরকে খুব সতর্কতার সহিত চলতে হয়। আরে কথা কয় না? যাদের দুশ্মন থাকে তাদেরকে খুব সতর্কতার সহিত চলতে হয়। মুসলমানরা আল্লাহর দলের লোক। কার দলের? বলেন না কার দলের? বলেন না কার দলের? ঠিক আছে, কথাটা ঠিক আছে না? কথা ঠিক আছে। আপনাকে আল্লাহর দলের লোক হলে মাইজা খাইছেন কারণ খাসলত খারাপ, এই জন্য মাইজ খায়। মুসলমান খাসলতের কারণে মাইজ খায়। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আরে तू नहीं है इस जहां में, तू नहीं है इस जहां में मुँह छुपाने के लिए, तू नहीं है इस जहां में मुँह छुपाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए। আর তুমি তো পৃথিবীতে ঘুমাইবার জন্য আসনি, কাজ উড়াইবে মন্দের ভয়ে, তোমার চেহারাকে ঢুকাবে এই জন্য আসনি। ও মুসলমান, তুমি দিল্লি শহরের থেকে ভাগবে এই জন্য তুমি আসনি। ও মুসলমান, তুমি আরকানকে ত্যাগ করবে এই জন্য তো আসনি। তো नहीं आए इस जहां में मुँह छुपाने के लिए, तू है दुनिया भर के सोतों को जगाने के लिए। তুমি তো আসছো পৃথিবীর ঘুমন্ত মানুষগুলোকে সজাগ করার জন্য, তাহলে তুমি ভাগো কেন? তোমার খাসলত খারাপ। ওয়াদায়ে গুলবা है मोमिन के लिए कुरान में, वादाए गुलबा है मोमिन के लिए कुरान में, फिर जुतू गालिब नहीं कुछ कसर है ईमान में। তোর ঈমান দুর্বল হওয়ার কারণে তুই মাইর খেতে আসছিস। কথা কয় না কেন? তোর ঈমান যদি সবল হতো, ঈমানের রূহ যদি থাকতো, এই ঈমানরা তোর উপর আক্রমণ করার সাহস করতো না। একটা ঘটনা স্মরণ হয়েছে, আপনারা শুনবেন? কে কে শুনবেন? দেখেন
আপনাদের দেশে আছে কিনা আমার জানা নাই। আমাদের নোয়াখালীতে কি আছে, এরিডার বড় ধান ছিলেন কত করে? আরে ধান আছে না, ধান ধান খেতে এই নাড়া দিয়া খের দিয়া পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথায় দিয়া পায়জামা পরাইয়া নিচে দিয়া লাঠি ঢুকাইয়া মানুষ দাঁড় করায় রাখেন, দেখছেন? কথা কয় না? এটা কি লেগে জানেন? এটা এই জন্য ছয় পাখি যেন বুঝে খেত পাহারা দেওয়ার জন্য মানুষ দাঁড়িয়ে আছে। কথা কয় না? ছয় পাখি যেন বুঝে খেত পাহারা দেওয়ার জন্য মানুষ দাঁড় করে রাখছে। ছয় পাখি আমাদের মতো এক কলমা, ছয় পাখি তীরে সব মানুষ থেকে হাঁটে, আবার মুখের জন্য বসে, আবার বাজারে যায়, আবার বিড়ি খায়, পান খাওয়ায়। আর মানুষ এটা দেখি আজকে কতদিন দাঁড়াইছে, শীত নেই গরম নাই, মানুষ দেখি এটা দাঁড়াইছে। যেমন ঢাকা শহরে অনেক জায়গায় দেখবেন নেতা দাঁড়াইয়া থাকে সারা রাত সারাদিন, বছর বছর। কথা কয় না কেন? আমাদের এইখানে এরকম নেতা আছে কিনা আমার জানা নাই। আজকে থাকতেও পারে এরকম নেতা সারা দিন রাত এক জায়গায় দাঁড়ায় থাকে। পাখি চিন্তা করলো কিরে এত বড় নেতা এনে দাঁড়ায় থাকবে, এটা তো বঙ্গভবনে থাকবো, এটা তো গণভবনে থাকবে, এই নেতা তো রাষ্ট্রীয় অতিথি ভবনে থাকবে, নেতা সৌরাষ্ট্র দাঁড়িয়ে গিয়ে লেগে। তো পাখি আইসা পরীক্ষা করার জন্য মাথার উপরে বসে, মাথার উপরে বসার পরে ঠুক্কর দেয়, ঠুক্কর দেওয়ার পরেও তো নেতা নেওয়া যাওয়া করে না। পাখি যে নেতার মাথায় হাগু করে, কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন না? পাখিয়ে যে নেতার মাথায় হাগু করে, কি পরিমাণ হাগুটা নেতার মাথা নাকে আর চুলে আর এই চললে বসছে। আপনারা যদি টাকা যাইতেন তো দেখছেন, ঠিক আসলে এরি খেতে আর বড় খেতে যখন দেখে মানুষ দাঁড়ায় রয়েছে, এখন এই পাখি চিন্তা করলো কিরে এটা কি আমাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে কিনা? এই নেতা যে এই মানুষটা এতদিন দাঁড়ায় রয়েছে, তো আস্তে আস্তে আগায়, ওরে মাথার উপরে বসে দেয়, মাথার উপরে বসে ঠুকুরে দেয়, ওরা হাইলু ধরে আগে আসছে একজন, পরে আরো কতজন আছে। বেঈমানরা আগের মুসলমানদেরকে দেখছে একরকম, এখনকার মুসলমানদেরকে দেখে আরেক রকম। এই জন্য বেঈমানরা একবার এখানে আক্রমণ করে পরীক্ষা করে, আবার এখানে আরেক আক্রমণ করে পরীক্ষা করে, আবার ওইখানে আরেক আক্রমণ করে পরীক্ষা করে। পরীক্ষা করে দেখছে খালেদের মতো মুসলমান এখন আর নয়, যেই কারণে বেঈমানরা সাহস করছে আক্রমণ করার জন্য। এই জন্য আমরা আমাদের জিন্দিগিকে খালেদের মতো গঠন করার চেষ্টা করবো। তৈরি আছে? দেখেন, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। ও দোস্তরা, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমরা কোন মুসলমানের গীবত করব? খবরদার, আপনি যদি মুসলমানের বিরুদ্ধে গীবত করেন, ইসলামের শক্তি দুর্বল হয়ে যাবে। উচিত হলো আমার কোন মুসলমান ভাই দিনই কোন খেদমত যদি করে, তার ত্রুটি থাকতে পারে, মগর খেদমত তো দিনই, আমি তার গীবত আর শিকায়ত না কইরা উল্টা তার কোন বদনাম যদি কেউ করে, আমি এটার থেকে তাকে হেফাজত করার, সংরক্ষণ করার চেষ্টা করব। আমি কি আমার কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। গীবতের ব্যাপারে একটা কথা বলি, আপনি যদি নাকি একা একই গীবত করেন, তাহলে একজনের সাথে একজনের গীবতের গুনাহ হলো। আর আপনি যদি ফেসবুকের মধ্যে কোনো মৌলবীর গীবত করেন, কোনো মুসলমানের গীবত করেন, 10 লক্ষ মানুষ যদি নাকি ফেসবুকের মাধ্যমে গীবত শুনে, হুজুর আসলে এখানে আমাদের মুরব্বী 10 লক্ষ বার গীবতের গুনাহ হলো। কথা কয় না? কি জানো গীবতে পড়ে গেছে, ঠিক না বেশি? কোন মুসলমানের গীবত করবে? তৈরি আছে? কে কে তৈরি আছে? আল্লাহ তুমি কথাগুলো দিল দিয়ে অনুধাবন করার তৌফিক দান, মন দিয়ে অনুধাবন করার তৌফিক দান। যেহেতু মুসলমানদের কাছে মাল বেশি, জাগতিক লাইনের সম্পদ বেশি, রুহানি লাইনের সম্পদ বেশি,
এই জন্য মুসলমানদের এই সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে এই উম্মতকে একটা হাদিয়া দিয়েছেন, হাদিয়া, যেটার নাম জিহাদ। জিহাদ কেন ফরজ যখন বুঝছে? তোর মালকে হেফাজত করার জন্য জিহাদ। কারো ঘরে যদি সুন্দরী বউ থাকে, এই বউটাকে হেফাজত করার জন্য অনেক পরিশ্রম করা লাগে। কে জানি কোন দিন নিয়ে যায়, তোর বাইতুল্লাহ জানি কে নিয়ে যায়, তোর মসজিদে নববী নাকি কে নিয়ে যায়, তোর বাইতুল মুকাদ্দাস কে নিয়ে যায়, তোর বাবরি মসজিদ কে জানি ভেঙে ফেলে, আবার কে জানি করতে দেয় না, কে জানি তোর তেল নিয়ে যায়, কে জানি তোর ডিজেল নিয়ে যায়, কে জানি তোর পেট্রোল নিয়ে যায়, কে জানি তোর রাষ্ট্র নিয়ে যায়, কে জানি তোর মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে, কে জানি মুসলমান মেয়েদের ইজ্জতকে নষ্ট করে, কে জানি মুসলমান শিশুদেরকে হত্যা করে। এদেরকে ট্যাকেল দেওয়ার জন্য ইসলামী শরীয়ত পথ দয়া দয়া রব্বুল আলামিন মুহাম্মদ মুস্তাফার মাধ্যমে উম্মতে মুহাম্মদিয়াকে জিহাদের মতো এই দৌলত, এই নেয়ামত হাদিয়া দান করেছেন। আর জিহাদের এই নেয়ামতকে, জিহাদের এই হুকুমকে আমরা আমল না করার কারণে বেঈমানরা সাহস পেয়ে গেছে। সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বলছেন, মা তারাকা কাউমুল আল জিহাদ ইল্লা ওয়াকাদ দুল্লা। কোন কাউম যদি জিহাদ ছেড়ে দেয় সে অপমানিত হবে। আমরা আর অপমানিত হতে চাই না, আমরা আর অপমানিত হতে চাই না। জিহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, জিহাদ বিএনপির বিরুদ্ধে নয়, জিহাদ জাতীয় পার্টির বিরুদ্ধে নয়, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে নিয়ে জিহাদ হবে মুদির বিরুদ্ধে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত রেখে? আওয়ামী লীগ মনে করে জিহাদের কথা দিল্লিকে বলে, আওয়ামী লীগ মনে করে জিহাদ আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপি বলে জিহাদ বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টি মনে করে জিহাদ জাতীয় পার্টির বিরুদ্ধে, জামাতের কথা আর বললাম না, আরো অন্যরা মনে করে জিহাদ তাদের বিরুদ্ধে। হুজুর সাক্ষী, আল্লাহর কসম করে বলছি, জিহাদ এই দেশের কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। জিহাদ হলো আমাদের সরকারকে আমরা সাথে নিয়া, জিহাদ হলো আমাদের বিরোধী দলকে আমরা সাথে নিয়া, আরো আপামর জনতাকে সাথে নিয়া পৃথিবীর মজলুম মুসলমান, আপাতত দিল্লির মজলুম মুসলমানদেরকে তাদের হক দেওয়ার জন্য এবং তাদের নিজের বিটা মাটিতে থাকার জন্য আমরা মোদির বিরুদ্ধে জিহাদ করবো। এর জন্য কি ভালো করে বুঝে এসেছে? স্লোগান হবে মামুনের সময়। না না, এখন কোনো স্লোগান হবে স্লোগান আমার ছোট ভাই ইসমাইল, আমি ওরকম আদর করি, আপনারা জানেন না। ও কিছু কিছু বুঝে, যারা মামুনের ভক্ত এরা মনে করে কাজী হিসাব করে মামুনদের দেখতে পারে। না না, আমরা হাউমাউ করি না, ভিতরে কারবার কথা কয় না। স্লোগান আপনারা মামুনের সময় দিবেন, যত বেশি পারেন দিবেন, আর স্লোগান দিলে হ্যাঁ তোর যত করবে। আমার স্লোগান দিলেও যেই তাহলে, না দিলে নেই তাহলে। আমি স্লোগান নিয়ে মাথা কামাই না, আমি উম্মতকে কথা বুঝেই করে চেষ্টা করতে আছি। আল্লাহ আমরা জিহাদ করবো, কি করবো? কথা বুঝতেছিল তোরা? ইসলামের জিহাদ দুই প্রকার, একটার নাম ইকদামি জিহাদ, আর একটা হইল দিফাই জিহাদ। একটা হইল আক্রমণাত্মক, আর আরেকটা হইল প্রতিহতমূলক। আক্রমণাত্মক জিহাদ ইকদামি, এটা ফরজে কিফায়া, জানাজা যেমন ফরজে কিফায়া, কয়েকজন করে দিলে হয়, সবাই করণ লাগে না। আর দিফাই জিহাদ হইল কোন এলাকার মুসলমান যদি নাকি মজলুম বা নির্যাতিত হয়,
শক্তি থাকলে তারা জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। ওদের যদি শক্তি না থাকে ওদের পার্শ্ববর্তী দেশের মুসলমানরা প্রতিরোধ গড়ে তুলবে। ওদের যদি শক্তি না থাকে পর্যায়ক্রমে সারা দুনিয়ার মুসলমানরা বেঈমানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এই কারণে এই মুহূর্তে আপাতত ভারতের মুসলমানদের উপরে জিহাদ ফরজ, এরা যেহেতু পারতেছে না। বাংলাদেশের মুসলমানদের উপরে জিহাদ ফরজ, এরা যেহেতু পারতেছে না। কাশ্মীরের মুসলমানদের উপরে জিহাদ ফরজ, এরা যেহেতু পারতেছে না। পাকিস্তানের মুসলমানদের উপরে জিহাদ ফরজ, আর আমরা জনগণ যেহেতু পারতেছি না। আমাদের প্রিয় নেত্রী আওয়ামী লীগের মাননীয় সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা, উনার জন্য মোদী সরকারের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। যার বিরুদ্ধে জিহাদ করা ফরজ, মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলতেছে, যার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আর আমাদের দেশের স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের 100 বর্ষের অনুষ্ঠানে মোদিকে আমরা অতিথি হিসাবে দেখতে চাই না। আসলে কি আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত দেন। এরা আমার ভাই বোনদেরকে মারবে, ওইখানে ভারতে আমাদের ভাই বোনদেরকে মারবে। ফকিন্নির বলে আমার দেশে এসে প্রধানমন্ত্রী বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবে। ওর বলে কি বিবৃতকর কোন পরিস্থিতি সৃষ্টি না করি, আমরা অপ্রীতিকর কোন আমি বলছি মোদি আমাদের দেশের সম্মানিত মেহমান, কথা কয় না। আপনি ওইখানের অবস্থা ঠিক করে বাংলাদেশে আসেন, আপনাকে আমরা ফুলের মালা দিব। কিন্তু যদি ওইখানে অবস্থা এভাবে চলতে থাকে ইনশাআল্লাহ আমরা আপনাকে মেনে নিব না। আচরণ করা ঠিক না। আপনারা আর কখনো এই যেটা দেখাইছেন সেটা যেন আর না হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ শেষ অন্য কোনো টাইমে হইলে ইনশাআল্লাহ আপনার ফাতিহা নবী পড়তে রাখো। আমার সাথে বল, আমার সাথে বল, আপনার ফাতিহা নবী পড়তে রাখো। কিছু বলেন না কেন হয়নি ওনারা কেন স্লোগান ঠিক শিক্ষক দিছে চাইলে শিখছে। আবু ফাতিহা নবী পড়তে রাখো বলেন। আবু ফাতিহা নবী পড়তে রাখো সাইলাব সিফতে বাড়তে রাখো तोहफा की तरह चढ़ते रहो तुम। दरिया ही नहीं पाके समंदर भी कंगालो। आए लश्करे स्लोगान दीजिए बेटा, किताब पढ़ो किताबेর ভিতরে মাল আছে। दरिया ही नहीं पाके समंदर भी कंगालो। आए लश्करे इस्लाम के जाबाज जिया लो। तुम खालिद दर्रार की अजमत का निशान हो।
तुम कासिम महमूद की गैरत का बयां हो, तुम तारिक टीपू के अज़ाइम का जना हो। डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो, आए मिंबर मेहराब के पुरजोश खतीबो। কেবল সুবহানাল্লাহর ওয়াজ করিস না মিম্বরে, কেবল নামাজের ওয়াজ রোজার ওয়াজ না, আরো কিছু ওয়াজ আছে। আয় মিম্বর মেহরাবে কে পুরজোশ খতীবো, आए घर में तो कुल शायर फनकार अजीबो। अब अपने कलम तो के तलवार बना लो, এখন কেবল কলম দিয়ে লিখবে না, কলমটা ভাইকে অস্ত্র বানাও। अब अपने कलम तो के तलवार बना लो, आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। आमीन বলেন, आमीन বলেন। आखिर दावाना अल्हम्दुलिल्लाह वलाउ करिहल काफिर।